আমি কি ভেতরে আসতে পারি স্যার? হ্যাঁ আসুন। নমস্কার স্যার। নমস্কার ম্যাম। নমস্কার। আপনার নাম কি? স্যার আমার নাম বর্ষা সিংহ। আচ্ছা, এবার আপনার সম্পর্কে আমাদের কিছু বলুন। স্যার বা ম্যাম, আমি তো আমার নাম প্রথমেই বলেছি, আমার নাম বর্ষা সিংহ। আমি হাওড়ার ঘুষুরি থেকে আসছি। আমি মাধ্যমিক পাশ করেছি 2019 সালে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে। আমি এইচএস পাস করেছি 2021 সালে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে। আমি গ্র্যাজুয়েশন পাস করেছি 2024 সালে ক্যালকাটা অফ ইউনিভার্সিটি থেকে। আমি বিজয়কৃষ্ণ গার্লস থেকে পাস করেছি। আমার বাড়িতে মা বাবা আমি আছি। আচ্ছা, আচ্ছা বর্ষা, ধরুন আপনার জীবনে বা কর্মক্ষেত্রে যদি হঠাৎ বর্ষা নামলো, আপনি কিভাবে নিজেকে প্রস্তুত রাখবেন? ম্যাম, প্রথমে আমি পরিস্থিতিটা বুঝে ম্যাম প্রথমে আমি পরিস্থিতিটা বুঝে শান্তভাবে বোঝার চেষ্টা করব। তারপর সমস্যাটা রিল্যাক্স বলুন, কিছুই আর কি অসুবিধা নেই, একদম শান্তভাবে বলুন, ভয় পাওয়ার কিছু নেই। প্রথমে আমি পরিস্থিতিটা বুঝবো শান্ত মাথায়, তারপর সেটা সমাধান করার চেষ্টা করব। তাছাড়া তো আমার কাছে থাকবেই ছাতা বা রেইনকোট। আচ্ছা, বেশ বেশ। আপনি বলুন, এই চাকরিটা কেন করতে চান? ম্যাম, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। বেকার থাকার থেকে নিজে উপার্জন করাটা আমার মনে হয় ভালো। আচ্ছা, ধরুন আপনার স্কুলে, আপনি যে স্কুলে সার্ভিস করবেন, সেই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় আপনাকে এক কাপ চা ওনার টেবিলে পৌঁছে দেওয়ার জন্য বললো, এটা কি আপনি করবেন? স্যার, আমার মতে বলে কোনো কাজই ছোট না। সেটা যদি স্কুলের আমাকে প্রধান শিক্ষক বা কোনো কর্তৃপক্ষ করতে বলে, আমি সেটা করে দেবো। আমার এতে কোনো খারাপ বা লজ্জার লাগার কোনো বিষয় নেই। স্কুলে তো বিভিন্ন রকম প্রকল্প চলে, নিশ্চয়ই জানা আছে, তো দুটো প্রকল্পের নাম শুনি যেগুলো বর্তমানে চলছে। কন্যাশ্রী প্রকল্প আর একটা হচ্ছে মিড ডে মিল। আচ্ছা, বাহ, বেশ। আচ্ছা, তরুণের স্বপ্ন বলে একটি প্রকল্প আছে, জানা আছে বিষয় কিছু? হ্যাঁ ম্যাম, সম্ভবত ছাত্রছাত্রীদের ফোনের জন্য 5,000 টাকা দেওয়া হচ্ছিল এই প্রকল্পে। ছাত্রছাত্রীদের ফোনটা কেন দেওয়া হবে? সেই সময় কোনো প্যান্ডামিক ছিল, করোনা বা কিছুর জন্য সমস্ত কিছু লকডাউন ছিল, স্কুলেও ছাত্রছাত্রীরা যেতে পারছিল না। সেই কারণে ফোন থেকে তারা পরীক্ষা বা ফোন থেকে ক্লাস করবার জন্য সেখানে মানে আমাদের যিনি মুখ্যমন্ত্রী রয়েছে তিনি টাকা দিয়েছিল, 5,000 টাকা। আচ্ছা ধরুন, প্রধান শিক্ষক আপনাকে কোনো একটি কাজ দিয়েছেন এবং ঠিক একই সময়ে অন্য একজন শিক্ষকও আপনাকে অন্য আরেকটি কাজ বলেছেন, আপনি কার কাজটি আগে করবেন? যেহেতু প্রধান শিক্ষক আমাকে কাজটি বলেছেন, তো আমি প্রধান শিক্ষকের কাজটি আগে করব, তারপর যিনি আমাকে বলেছেন তেনার কাজটা। আচ্ছা, আচ্ছা, আপনি বললেন আপনি ঘুষুরি থেকে এসছেন। আচ্ছা, ঘুষুরি জায়গাটার কোনো বিশেষত্ব আপনি আমাদের বলতে পারবেন? হ্যাঁ স্যার, আমার যতটা জানা রয়েছে, ব্রিটিশ আমলে ঘুষুরিতে খুব মানে ঝুট মিল বা সুতার কারখানা গড়ে উঠেছিল। এখনও সেটা চলছে, কিছু কিছু কারখানা এখনও মানে চলছে। আচ্ছা, আচ্ছা, ঘুষুরিতে দর্শনীয় স্থান কিছু আছে? হ্যাঁ ম্যাডাম, দর্শনীয় স্থান রয়েছে। আমাদের শালকিয়ার বড় মা খুব বিখ্যাত। তাই? হ্যাঁ। আচ্ছা, তো মাঘী পূর্ণিমার দিনকে মায়ের স্নান যাত্রা বেরোয়, তো বহু লোক ওখানে দেখতে আসে, বড় মাকে কাঁধ দেয়। আচ্ছা, আচ্ছা, বাহ, খুব ভালো, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ স্যার। আপনার ইন্টারভিউ শেষ। এবার আপনার এই যে ইন্টারভিউ আপনি দিলেন, এতে কিছু ভুল আমরা লক্ষ্য করেছি, তো সেগুলোকে রেকটিফিকেশন করাটা খুবই জরুরি। তো আমি দু একটা পয়েন্ট আপনাকে প্রথমেই বলি। আপনি যে পারমিশন নিয়ে এলেন, তারপর আপনি হুট করে বসে পড়লেন, তো প্রথম ভুল হচ্ছে ওটাই। ঠিক আছে? অবশ্যই আপনি যখন এন্ট্রি করবেন, তখন বসার আগে যারা ইন্টারভিউ প্যানেলে রয়েছে তাদের কাছে অবশ্যই পারমিশন নেওয়াটা কিন্তু বাধ্যতামূলক। ঠিক আছে? এটা ফার্স্ট। আর সেকেন্ড, এই যে আপনার ফাইল, এটা কখনোই আপনি ইন্টারভিউ টেবিলের ওপরে তুলে রাখতে পারেন না।
ঠিক আছে? এটা অবশ্যই আপনি আপনার কাছে রাখবেন, ঠিক আছে? এই দুটো পয়েন্ট আপাতত আমার চোখে লেগেছে, এবং বাকি পয়েন্টরা আমার যারা কালিগস যারা রয়েছেন তারা কিন্তু অবশ্যই আপনাকে বলবেন। এই দুটো পয়েন্ট কিন্তু বেসিক, ঠিক আছে? এটা কিন্তু এন্ট্রি থেকেই চোখে পড়বে, তাই এই দুটো মাথায় রাখবেন। ম্যাম, বর্ষা, আপনি যখন উত্তর বলছিলেন তো বেশ নার্ভাস হয়ে যাচ্ছিলেন, তো এটা একটু মাথায় রাখবেন যে আমি যেন কনফিডেন্সের সাথে আমি উত্তরগুলো করতে পারি, আর উত্তর বলার সময় গ্যাপ দেবেন না, বা এই রকমের গ্যাপগুলো যেন না হয়, এটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, আমি আর একটা বিষয় একটু বলবো, সেটা হচ্ছে যখন আপনি বসছেন, যখন স্যার তো বলেছেন চেয়ারের কিন্তু একটু শব্দ হলো, চেয়ারের শব্দ হয়েছে, দরজার শব্দ হয়েছে, এটা চেষ্টা করবেন যাতে ওরকমভাবে কানে লাগছে এরকম যাতে আওয়াজটা যাতে না হয়, ঠিক আছে? একটু কেয়ারফুলি আর কি ব্যবহার করবেন, ঠিক আছে? এটা গেল। আর উত্তর আপনার কাছ থেকে আমি মোটামুটি পেয়েছি, কিন্তু একটা ভুল তথ্য পেলাম, ঠিক আছে? সেটা হচ্ছে তরুণের স্বপ্ন যে প্রকল্পটা নিয়ে আপনি বললেন, ওখানে টাকার অ্যামাউন্টটা কিন্তু ভুল ছিল, 10,000 টাকা ছিল। তো এছাড়াও আপনি কন্যাশ্রীর নামটা বলেছেন, কন্যাশ্রী নিয়ে যদিও আমি কিছু জিজ্ঞেস করিনি, জাস্ট নামটাই। আমি বলবো যে সমস্ত প্রকল্পগুলো বর্তমানে চলছে সেগুলো সংক্রান্ত কিন্তু যে তথ্যগুলো সেটা কিন্তু নির্ভুলভাবে একটুখানি জেনে রাখবেন, ঠিক আছে? আর একটা বিষয়, সেটা হচ্ছে আপনি উত্তর যখন দিচ্ছেন সেটা আমাদের খুব কনসাসলি শুনতে হচ্ছে, মানে আপনার আওয়াজটা কিন্তু মানে একটু জোরে, মানে একটু পরিষ্কার আর জোরে হলে কিন্তু ভালো হয়। আর এই রিলেটেড আমি একটুখানি অ্যাড করব ম্যাম, যে যখন মুখ্যমন্ত্রী কথাটা আপনি উল্লেখ করছেন তখন অবশ্যই একটু আপনি আজ্ঞেটা করলে ভালো হয়, ঠিক আছে? মুখ্যমন্ত্রী প্রকল্পটা চালু করেছে না মানে তাকে করেছেন, ঠিকমতো করে অ্যাড্রেস করা, হ্যাঁ। মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী, এই ব্যাপার। প্রপার অ্যাড্রেস করাটা খুবই গুরুত্বপূর্ণ। আর একটা হচ্ছে বিষয়, একটু টু দ্য পয়েন্ট। একটা প্রশ্নতে আমার একটুখানি লেগেছে, আমি যখন আপনাকে বললাম যে এই যে টাকাটা দেওয়া হয় তরুণের স্বপ্ন প্রকল্পে, সেই টাকাটা কি কাজে ব্যবহার হয়? আপনি অনেকটা ঘুরিয়ে ফিরিয়ে তারা ফোন দিয়ে পড়াশোনা করবে, একটা কথাতেই হয়ে যেত, ডিজিটাল লার্নিংয়ের জন্য কিন্তু এই টাকাটা প্রোভাইড করা হচ্ছিল, ঠিক আছে? তো এইভাবে একটুখানি ভেবে রাখবেন যাতে করে সেই মুহূর্তে গিয়ে সঠিক উত্তরটা বেরোতে পারে। ওভারঅল বোঝা যাচ্ছে তো আমরা কোন কোন পয়েন্টগুলোকে অ্যাড্রেস করছি, তো এইগুলো একটু অবশ্যই রেকটিফাই করে নিও। ওকে, থ্যাংক ইউ। এতক্ষণ তোমরা যে বিষয়টি দেখলে সেটা একটি মক ইন্টারভিউ। এখানে ইন্টারভিউ বোর্ডের কোনো সদস্য এখানে প্রেজেন্ট নেই। কীরকম পরিস্থিতিটা হয় ইন্টারভিউতে আমরা সেইটাই তুলে ধরার চেষ্টা করেছি। সেখানে কিছু ভুলভ্রান্তি আমাদের থাকতে পারে, সেটাকে সরিয়ে রেখে তোমরা এখান থেকে যদি কিছু শিক্ষণীয় পাও অবশ্যই তোমাদের রিয়েল ইন্টারভিউ সেখানে কাজে লাগাতে পারো। আর এছাড়াও যদি তোমাদের ইন্টারভিউকে আরও বুস্ট আপ করতে চাও তাহলে অবশ্যই বিএসএসএ ডিজিটাল লার্নিংয়ে তোমরা পেয়ে যাবে গ্রুপ সি এবং গ্রুপ ডির ইন্টারভিউয়ের জন্যই একটি ব্যাচ। সেখানে তোমরা নিজেদেরকে এনরোল করতে পারো অথবা নিচে যাওয়া নম্বরে যোগাযোগ করতে পারো।